আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ 2025। তোমরা যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিয়ে এডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের শত জল্পনা কল্পনা ফুরিয়ে কিন্তু আগামী 19 তারিখের মধ্যেই রেজাল্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাব্য ডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমাদেরকে সতর্ক করা। দেখো শিক্ষার্থীরা, তোমরা এই যদি এসএসসি ব্যাচ 2025-এর দিকে তাকাও, তাদের দিকে তাকাইলে দেখবা যে তারা প্রথমে অনেক অনেক ফেল করছে, এরপরে ফেল করে অনেকে আত্মহত্যা, এরপরে নানা ধরনের একটা ভুল সিদ্ধান্ত, এরপরে ঘুমের ঔষধ, কত ধরনের কিছু তারা করছে, মানে নিজের ক্ষতি করে ফেলছিল প্রথমে। কিন্তু দেখো পরবর্তীতে জানা গেছে যে ওই শিক্ষার্থীরা পাশ করছে। মানে এডুকেশনাল সিস্টেমে এরকম একটা সমস্যা হয় মাঝে মধ্যে, যে তুমি ফেল করছো প্রথমে, কিন্তু এরপরে যখন আবার রিয়েলাইজ করা হবে রেজাল্টটাকে, তখন দেখবে যে তুমি পাশ করছো। এই জন্য তোমাদেরকে অধিকতর সতর্কতার সাথে এই কথা বলবো যে রেজাল্ট প্রথমে পেয়েই মানে অতি উৎসাহ নেওয়া বা মন খারাপ করার কোনো কারণ নেই। রেজাল্টের অনেক পরিবর্তন হতে পারে, এরপরে যদি একান্তই ফেলও আসে তাও তোমার সামনে সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জের। কেননা তোমরা জানো যে এই বছর মানে হিউজ পরিমাণে যদি এসএসসিতে ফেল না আসতো, তাহলে হয়তো আমাদের ঘুম এখনো পর্যন্ত ভাঙতো না যে শিক্ষা বোর্ডেরও এত এত ভুল থাকতে পারে। তোমরা দেখছো ঠাকুরগাঁয়ে অঙ্কে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল, এরপরে নারায়ণগঞ্জে দেখছো যে 2 বিষয় পরীক্ষা দিয়ে 4 বিষয় ফেল। এই যে উল্টাপাল্টা ঘটনা। এরপরে রাজশাহীতে তোমরা দেখছো কোনো পরীক্ষা না দিয়ে 2 বিষয়ে 3 বিষয়ে পরীক্ষা দিয়ে বাকিগুলো পরীক্ষা না দিয়েও পাশ করছে শিক্ষার্থীরা। এরপরে আবার যশোরে দেখছো যে তোমরা শিক্ষার্থীরা 41 জন শিক্ষার্থী ফেল করছে, কিন্তু পরবর্তীতে 35 জনই পাস, মানে এ প্লাস। ওই 41 জন পাস করছে তো করছেই, বরঞ্চ 35 জনই এ প্লাস পাইছে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই যে ভুলগুলো, নানাবিধ ভুল হয় শিক্ষা বোর্ডের, যারা এক্সামিনার বা যারা বোর্ডে আছে তাদের বিভিন্ন মেশিনারি কোনো ভুল থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা যখন রেজাল্টটা আগামী মাসেই হয়তো 15 তারিখের পরবর্তী সময় পেয়ে যাবা, 19 তারিখ এবং 15 তারিখের মধ্যবর্তী সময় পেয়ে যাবা। তো তখন যেন তোমরা মানে হতাশ না হও, মন যেন ব্যথিত না হয়। যেহেতু তোমরা এডমিশন নিচ্ছ বা এডমিশনের প্রস্তুতি নিচ্ছ, এখন একটা মানে আশানুরূপ একটা ফল তোমরা আশা করো অবশ্যই, যে আমার এত পয়েন্ট লাগবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আমাকে ইংলিশে এই গ্রেড পেতে হবে, এই যে একটা স্বপ্ন থাকে। তো তোমাদের যখন রেজাল্টটা খারাপ হবে তখন কিন্তু মাথায় একটা আকাশ পরিমাণ কষ্ট লাগবে তোমাদের, বা পাহাড় সময়টা চাপ লাগবে তোমাদের। তো সেই ক্ষেত্রে যেন তোমরা ভেঙে না পড়ো, তোমাদের জন্য বলবো রেজাল্টের অনেক পরিবর্তন আসতে পারে, অনেক ফেলও আসতে পারে এই বছর, কিন্তু অনেক পরিবর্তন আসবে। এরপরে বোর্ড চ্যালেঞ্জের সময় আছে, তাই কেউ মন ভাঙবা না, হতাশ হবা না। নিজের সর্বোচ্চটা দিয়ে এডমিশনের জন্য প্রিপারেশন নাও। সামনে তোমাদের জন্য রেজাল্টের পরেই কিন্তু ভর্তি পরীক্ষা খুবই আগে নিয়ে আসবে এবছর, যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে বারবার আমরা সতর্ক করে দিচ্ছি, এবং এডমিশনের পূর্ণ প্রস্তুতি যেন ভালোভাবে গোছানো হয় তোমার। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি যে টার্গেট ইউনিভার্সিটি 25 এই নামে ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেখানে আমরা নিয়মিত এক্সাম নেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবা, মানে তুমি নিজে এক্সাম দিয়ে সেই সুযোগটা তোমাদের জন্য রাখছি, ফ্রিতে এক্সামগুলো দিতে পারবা। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ফেসবুক পেজটার লিঙ্ক পিন করে রাখবো, তোমরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাইবা। অবশ্যই পেজটা নতুন, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা স্টার্ট করিনি, তোমরা অধিকতর সারা ফেললে আমরা সেখানে নিয়মিত ফেসবুক পেজেও তোমাদের ফ্রি এক্সামগুলো নিতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে, ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, কেননা পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও তোমাদের নিয়ে আমি করলেই যেন সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।